হে EduFlyz বাসী, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি দেখলে আপনি আরও বেশি ভালো হয়ে যাবেন। এর কারণ কি জানেন? আজকে আমরা গলার কাটা মানে ভোকাবুলারি শিখবো, আর এটি একটি ম্যাজিকের মতো শিখবো। আমরা টোটাল জানা 20টি ওয়ার্ড শিখবো, আর 10টি ওয়ার্ড আমাদের এমনি এমনি আমাদের শেখা হয়ে যাবে। বিষয়টি খুবই ইন্টারেস্টিং না? বিষয়টি খুবই ইন্টারেস্টিং। তো চলুন কথা না বলে শুরু করি। আজকে আমরা টোটাল 20টি ওয়ার্ড, আমাদের জানা যে 20টি ওয়ার্ড, সেই 20টি ওয়ার্ড দিয়ে আমরা টোটাল আরও 10টি ওয়ার্ডদের উদ্ভাবন করব। 10টি ওয়ার্ড এমনি এমনি ক্রিয়েট হয়ে যাবে। তো বিষয়টি একদম সিম্পল আর ইজি। চলুন আমরা কথা না বলে বিষয়টি দেখে নিই। আজকে আমরা ফার্স্টে যে ওয়ার্ডটি নিতে যাচ্ছি সেটি হচ্ছে ম্যান। ম্যান মানে মানুষ, সবাই জানি। তো আমরা ফার্স্টে যে ওয়ার্ডটি নিলাম সেটি হচ্ছে ম্যান। ম্যান মানে কি? ম্যান মানে আমরা সবাই জানি, ম্যান মানে হচ্ছে মানুষ। এখন আমরা যে ওয়ার্ডটি শিখবো সেটি হচ্ছে গো। গো মানে কি? গো মানে হচ্ছে যাওয়া। এটা তো আমরা সবাই কম বেশি জানি। তাহলে আমরা টোটাল দুটি ওয়ার্ড পেয়েছি। একটি হচ্ছে ম্যান মানে হচ্ছে মানুষ, আর একটি ওয়ার্ড হচ্ছে গো, যার মানে হচ্ছে যাওয়া। এখন এই দুটিকে যদি আমরা কম্বাইন করি, একসাথ করি, তাহলে দেখুন কি হয়, ম্যাঙ্গো। আর ম্যাঙ্গো মানে কি? ম্যাঙ্গো মানে আমরা সবাই জানি, ম্যাঙ্গো মানে হচ্ছে আম, যেটি আমাদের সবারই প্রিয় একটি ফল। তাহলে দেখছেন কি ইন্টারেস্টিং একটি বিষয়। ম্যান আর হচ্ছে গো, এই দুটোকে আমরা কম্বাইন করে এই আরেকটি ওয়ার্ডের উদ্ভাবন হলো, সেটি হচ্ছে ম্যাঙ্গো। তাহলে এইভাবে কিন্তু আমরা ওয়ার্ডের সৃষ্টি করতে পারি। আর এই বিষয়গুলো দেখেন যে আমাদের জানা শব্দ যে দুটো শব্দ কম্বাইন করলে যে আরেকটি শব্দ হয়, এটা কিন্তু আমাদের মানে নজরে এখনও আসেনি। তো এই নিয়ে আমাদের পরবর্তী ভোকাবুলারিগুলো হতে যাচ্ছে। তো আপনারা আশা করি একদম আমাদের লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন, আরও 9টি মজাদার ভোকাবুলারি শিখে ফেলবেন। এখন আমরা যে শব্দটির ইংলিশ শিখতে পাচ্ছি সেটা হচ্ছে সাগর। সাগরের ইংরেজি আমরা শিখতে পাচ্ছি। সাগরের ইংরেজি হচ্ছে সি। এখন আমরা আরেকটি ইন্টারেস্টিং ওয়ার্ড শিখবো, সেটি হচ্ছে সান। একটু খেয়াল করুন, সেটি হচ্ছে সান। সান মানে কি? সান মানে হচ্ছে আমরা সবাই জানি, সান মানে হচ্ছে পুত্র, মানে আমি। তো আমরা তো দুটি শব্দ শিখে নিয়েছিলাম, একটি হচ্ছে সি আর একটি হচ্ছে সন। তো এই সি আর সন এই দুটাকে যদি আমরা যোগ করি অর্থাৎ কম্বাইন করি, কম্বাইন করলে কি হচ্ছে দেখেন, কম্বাইন করলে হচ্ছে এটা হচ্ছে সিজন। সিজন মানে কি? সিজন মানে হচ্ছে ঋতু। তো দেখছেন আমরা কিন্তু দুটা শব্দকে যোগ করে বা কম্বাইন করে কিন্তু আমরা আরেকটি শব্দের মানে শিখে নিতে পারতেছি। এখন আমরা আরেকটি মজাদার ওয়ার্ড শিখবো, সেটি হচ্ছে সো। সো মানে কি? সো মানে আমরা সবাই জানি, সো মানে সুতরাং। এখন আমরা যে শব্দটি শিখতে পাচ্ছি সেটা শিখতে হলে আপনার একটু উপর তাকাতে হবে। কি উপর তাকিয়েছেন? না, বিষয়টা এমন না। এখন আমরা শিখতে পাচ্ছি অন। অন শব্দটির মানে হচ্ছে উপরে। তাহলে আমরা যে দুটি ওয়ার্ড শিখলাম সেটি হচ্ছে সো মানে সুতরাং, আর অন মানে হচ্ছে উপরে। এখন এই দুইটাকে যদি আমরা কম্বাইন করি, একসাথে করি, তাহলে দেখুন এখানে কি দাঁড়ায়? এখানে দাঁড়ায় সুন। আর সুন মানে হচ্ছে শীঘ্রই। তাহলে দেখছেন বিষয়টি মজাদার হয়ে গেল না? সো আর হচ্ছে অন যদি আমরা কম্বাইন করি, সেটি দাঁড়াচ্ছে হচ্ছে সুন। তার মানে আরেকটি নতুন ওয়ার্ড হচ্ছে, সেটি মানে হচ্ছে সুন। আর সুন মানে হচ্ছে শীঘ্রই, আর একটি নতুন ওয়ার্ড আমরা পেয়ে গেলাম। এই ভিডিওটি আমরা রাতে করতেছি। হ্যাঁ, তো রাতের ইংরেজি কি? আপনাকে যদি প্রশ্ন করা হয় যে রাতের ইংরেজি কি, আপনি হয়তো উত্তর দিতে পারবেন রাতের ইংরেজি হচ্ছে নাইট। এখন আমরা আমাদের পরিচিত একটি ওয়ার্ড শিখব। সেই অন থেকে সেই 5 পর্যন্ত এই ওয়ার্ডটি আমরা শুনে শুনে আমাদের মুখস্থ হয়ে গেছে, এইরকম একটা ব্যাপার। সেই ওয়ার্ডটি হচ্ছে কুইন। কুইন মানে কি? কুইন মানে হচ্ছে রানী। এখানে আমরা দুটি শব্দ শিখেছিলাম, একটি হচ্ছে নাইট, আরেকটি হচ্ছে কুইন। তো এই নাইট আর এই কুইন দুটাকে যদি আমরা যোগ করি অর্থাৎ কম্বাইন করি, তাহলে কি পাচ্ছি আমরা? নাইট কুইন পাচ্ছি। আর এই নাইট কুইন মানে কি জানেন? নাইট কুইন মানে হচ্ছে রজনীগন্ধা। এখন আমরা আরেকটি পরিচিত ওয়ার্ড নিব, সেটি হচ্ছে গো। গো মানে হচ্ছে যাওয়া। এখন আমরা যে শব্দটি শিখতে পাচ্ছি সেটি হচ্ছে অ্যাট। অ্যাট মানে কি জানেন? অ্যাট মানে হচ্ছে প্রতি। তাহলে দেখুন টোটাল আমরা দুটি ওয়ার্ড পেয়েছি। একটি হচ্ছে গো মানে যাওয়া, আর একটি হচ্ছে অ্যাট মানে হচ্ছে প্রতি। তাহলে এই দুটাকে যদি আমরা একসাথ করি বা কম্বাইন করি, তাহলে কি হয়? গড। গড মানে হচ্ছে ছাগল। আমরা সবাই কিন্তু এই প্রাণীটির সাথে খুবই পরিচিত, কারণ আমরা যখন বন্ধু বা বান্ধবী আমাদের ভুল করে, তখন আমরা বলি তুই একটা ছাগল। এখন আমরা একটি প্রিপজিশন ওয়ার্ড শিখব, সেটি হচ্ছে ফর। ফর অর্থ কি? ফর অর্থ হচ্ছে জন্য। এখন আমাদের পরিচিত আরেকটি শব্দ আমরা দেখে নিব, সেটি হচ্ছে গেট। গেট মানে হচ্ছে পাওয়া। শব্দটি হচ্ছে গেট। গেট মানে হচ্ছে পাওয়া। আমরা কিন্তু দুটো শব্দ শিখেছিলাম, একটি হচ্ছে ফর আর একটি হচ্ছে গেট। তো এই দুটো শব্দকে আমরা পূর্ববর্তীর মতো যদি
কম্বাইন করি অর্থাৎ হচ্ছে আমরা যদি যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি ফরগেট। আর এই ফরগেট মানে কি জানেন? ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। এখন আমরা বাংলা একটি শব্দ নিব, সেটি হচ্ছে সামান্য। আপনারা বলতে পারবেন যে সামান্যর ইংরেজি কি? হ্যাঁ, সামান্যর ইংরেজি অবশ্যই লেস। লেস মানে হচ্ছে সামান্য। আবারও আমরা যে শব্দটি শিখতে পাচ্ছি সেটি হচ্ছে অন। অন অর্থ কি জানেন? অন অর্থ হচ্ছে উপরে। তাহলে আমরা টোটাল দুটি ওয়ার্ড পেয়েছি, একটি হচ্ছে লেস আর একটি হচ্ছে অন। এখন এই দুটি ওয়ার্ডকে আমরা কম্বাইন করব। দেখুন, আমরা কম্বাইন করলে সেটি দাঁড়াচ্ছে হচ্ছে লেসন। আর লেসন মানে হচ্ছে পার্ট, মানে হচ্ছে পড়াশোনার যে ব্যাপার স্যাপার আছে সেটি। তাহলে আমরা দুটি ওয়ার্ড কম্বাইন করে পেলাম হচ্ছে লেসন। আমাদের কিন্তু অনেকেরই মোটা বন্ধু বান্ধব আছে, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি দ্যাট ফ্যাট, তুই শর্ত। তো এই ফ্যাট মানে হচ্ছে মোটা। এখন আমরা আরেকটি পরিচিত শব্দ নেব, সেটি হচ্ছে হাড়। হাড় মানে হচ্ছে তার। এটি আমরা সবাই জানি, হাড় মানে হচ্ছে তার। তো আমরা কিন্তু দুটো শব্দ শিখে নিয়েছিলাম পূর্ববর্তীর ন্যায়, একটি হচ্ছে ফ্যাট, আরেকটি হচ্ছে হাড়। এই দুটাকে যদি আমরা পূর্ববর্তীর ন্যায় যদি কম্বাইন করি অর্থাৎ যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি? ফাদার। আর ফাদার মানে তো আমরা সবাই জানি, ফাদার মানে হচ্ছে বাবা। অ্যাট লাস্ট, আজকের মতো একদম শেষে যে শব্দটি আমরা ইন্টারেস্টিং ওয়েতে শিখব সেটি হচ্ছে ডিম। ডিমের ইংরেজি কি আমরা সবাই জানি, আপনারাও সবাই জানেন। ডিমের ইংরেজি হচ্ছে এগ। এখন আমরা যে ওয়ার্ডটি শিখতে পাচ্ছি সেটি হচ্ছে আমার খুব প্রিয় ফলের একটি নাম, সেটি হচ্ছে অ্যাপেল। অ্যাপেল মানে কি? অ্যাপেল মানে তো আমরা সবাই জানি, অ্যাপেল মানে হচ্ছে আপেল। তাহলে আমরা একটি ডিম আর একটি হচ্ছে অ্যাপেল, এই দুটোকে আমরা এই দুটো শব্দ পেলাম। তো এই দুটো শব্দ আমরা যদি কম্বাইন করি, এগ আর হচ্ছে অ্যাপেল, এই দুটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে দাঁড়ায় হচ্ছে এগ অ্যাপেল। আর এগ অ্যাপেল মানে হচ্ছে বেগুন। তাহলে আমরা ডিম আর হচ্ছে আপেল যদি কম্বাইন করি, একসাথ করি, তাহলে হচ্ছে আমরা একটি সবজি পাই, সেটি হচ্ছে বেগুন। আর এগ অ্যাপেল মানেই হচ্ছে বেগুন। আজকে থেকে আমরা কিন্তু এই সবজিটির ইংরেজি যে ওয়ার্ডটি সেটি আমরা শিখে নিলাম। আমরা কিন্তু অনেকেই জানি না যে আসলে এগ অ্যাপেল মানে হচ্ছে বেগুন। তাহলে আজকে থেকে আমরা আরেকটি নতুন ওয়ার্ড শিখলাম, দুটি জানা শব্দ দিয়ে আরেকটি নতুন ওয়ার্ডের উদ্ভাবন করলাম। তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি কিভাবে আমরা আমাদের ভোকাবুলারিগুলোকে আরও স্ট্রং করতে পারি। তো কিছু কিছু আমরা ওয়ার্ডগুলোকে দেখিয়েছি, ওয়ার্ডগুলো অনেক কমন ওয়ার্ড আমরা দেখিয়েছি, কারণ আমরা চেষ্টা করেছিলাম যে আপনাদের আস্তে আস্তে বেসিক দিয়ে শুরু করার চেষ্টা করেছিলাম। আমরা অলরেডি অনেকগুলো ভোকাবুলারি নিয়ে ঘাটছি, আমরা অনেকগুলো ওয়ার্ড নিয়ে ঘেটেছি। তো এইগুলো কিন্তু আপনাদের আস্তে আস্তে কিন্তু আমরা ভিডিও আকারে আপনাদের উপহার দেব। তো আমাদের এই ভিডিওগুলো পেতে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চাইলে কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজের সাথেও কানেক্টেড থাকতে পারেন। ফেসবুক পেজের লিঙ্কও কিন্তু আমাদের এই যে ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। আপনাদের ফেসবুক পেজে আপনি সি ফার্স্ট দিয়ে রাখবেন, তাহলে কিন্তু সেখান থেকেও আমাদের ভিডিওগুলো আপনি সবার আগে দেখে নিতে পারবেন। কিপ ওয়াচিং EduFlyz, টিল দেন টেক কেয়ার, টাটা।